কি একটা শান্ত পরিবেশ। একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। সরিষা বাগান, সরিষা ক্ষেত, যে ওইখানে কাজ করে। সরিষা ফুল, পানি দিয়ে এই জমিগুলা সব ভেজে রাখছে। এখানে অন্য কিছু চাষ করবে, হয়তো ধান লাগাবে। হাঁটতে চলে আসলাম রাস্তা। একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। কি সুন্দর পরিবেশ, নীরব। ওই যে সূর্য উঠতেছে। বাড়িগুলো বেশ ভালো। নর্মাল বাড়ি সব। ঘাস খেতে যেখানে ধান লাগাইছে, এটা কি? নাচল চাঁপাইনবাবগঞ্জ, নাচল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। 3 সাল, নাচল চাঁপাইনবাবগঞ্জ। ভালো। ওই যে দূরে, পাশ থেকে একটু হেঁটে আসি। ভালো পরিবেশ। অনেক আগে আমাদের মানে আমাদের এলাকার মতন এলাকা পাইলাম খুঁজে। সব বিল্ডিং,
এই যে হাঁসগুলা মজা করতেছে, কত হাঁস। সব সরিষা বাগান, সরিষা উঠায় এখন এরপর হচ্ছে পানি দিয়ে ভিজায় জমিটা, এরপর ধান চাষ করব। যা দেখা যায় যে সব বর্তমান সরিষা বাগান। ওই যে সামনে সরিষা দেখা যায় না এখন, কুয়াশা তো। এই পাশ থেকে সব সরিষা। হাট চারটে অনেক দূরে চলে আসলাম। এই যে পেঁয়াজ চাষ করছে। কত নিচু ঘরটা, অনেক আগে তৈরি করা হয়তো, রাস্তা তৈরি করার আগে। সকালে রাস্তা দিয়ে হাঁটলে সব পাখির আওয়াজ শোনা যায়। এই যে গরুটা, এদিকের গরুদের চেহারা ভালো, মানে স্বাস্থ্য শরীরটা ভালো। পরিবেশটা ভালো লাগছে। এগুলো মনে হয় আলু গাছ। যে সামনে একটা বিল্ডিং তৈরি হইতেছে। এটা দিয়ে সব এতে দিয়ে আসতে পারে। সুন্দর একটা বিল্ডিং তৈরি হইতেছে। ঢালাই দিয়ে তারপর হচ্ছে ই করতেছে, রড দিয়ে ঢালাই দিতেছে। আমাদের ওদিকে তো এরকম সিস্টেম না। আমাদের ওদিকে হচ্ছে এমনি ঢালাই দেয়। আসসালামু আলাইকুম। এই যে রড দিয়ে ঢালাই দেওয়ার কারণ কি? এই যে রড দিয়ে ঢালাই দেওয়ার কারণ কি? না, রড ছাড়া দেওয়া যায় না ঢালাই? হ্যাঁ যায়, রড ছাড়া যায়। রড ছাড়া দিলে এটা ফাটে যায়। হ্যাঁ, এটা ফাটার সম্ভাবনা থাকবে না। এটা আমাদের গ্রাম এলাকায় দেওয়া যায়, কিন্তু বরিন্দ এলাকাতে হ্যাঁ, রড ছাড়া ভালো করে ফাটে দিতে হয়। নিচে নিচে কি ইট বিছানো আছে না না, নাকি শুধু বালি? শুধু বালি। রুম কি চারটা? না, রুম তিনটে রুম, তিনটে বাথরুম, কিচেন।
ওই দু সাইড দুটো আর এটা দেখো ওটা একটা বাথরুম আছে, কিচেন আছে, আর এখানে দুটো আছে আর বাথরুম। এটা কি? এটা রুম, এই কোনাটা রুম, এই কোনা আর ওই কোনা। বেলকনি নাই? বেলকনির সামনে ছোট একটা আছে। ভালোই তো। এই যে এখন ধান ধান লাগাবে, ধানের জন্য জমিটা প্রস্তুত করতেছে। ওই সামনে একটা বিল্ডিং দেখা যায় না কুয়াশাতে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম, একটু সামনের দিকে দেখি। যে পেয়ারা আম বাগান, এদিকে আম আছে প্রচুর। এখন সবেমাত্র শুরু হইতেছে আমের। জি, ছাগল গরু, এদিকে কি খাওয়ায় এগুলা? এগুলা খাওয়ায় যেসব জমি ধানের জন্য জমি প্রস্তুত করতেছে। বাহ, অনেক দূরে দূরে যে আম বাগান, আমের ফুল ফুটছে। সুন্দর, দূরে দূরে অনেক দূরে দূরে একটা ঘর। এদিকে ফাঁকা বাগান, ফাঁকা জমি। এই যে কি সুন্দর, বাচ্চারা খেলা করতেছে। ফুলকপি, পেঁয়াজের পাতা। ওয়ালাইকুম আসসালাম, কি করো তোমরা? এখান থেকে কালো তোলা হয়েছে না বড়গুলা? তোমাদের বাসা কোথায়? এগুলো দিয়ে কি করবা? আলু দিয়ে কি করবা তোমরা? কি করবা আলু দিয়ে? খাবা রান্না করে? কি যে জমি, কেমন কথা বলে এদের।
এখন আছি আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভেতর, নাচলটা গ্রাম, আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ। সুন্দর একটা বাড়ি, পরিবেশটা ভালো। বাবা সবাই কাজে কামে ব্যস্ত। এই যে মাটির ঘর, মাটির ঘরটা কেমন? এই একটা মাটির ঘর। আসসালামু আলাইকুম। এই সবটি কি মাটির ঘর? সব মাটির ঘর না? ভিতরে রুম কয়টা আছে? তিনটা রুম। মাটি তো পড়ে যাইতেছে, মাটি এই যে ইয়ে পড়ে যাচ্ছে। উপরে কি দেওয়া? উপরে টিনের চাল দেওয়া, মানে টিন ই করে দেওয়া? আচ্ছা, এই মাটির কি চারপাশে কি আপনার ইয়া দেওয়া, মাটি দেওয়া শুধু, আর কিছু না? যদি পড়ে যায় বা মানে দেয়াল ই করে, ভিতরে কি এরকম খুলে খুলে মানে পড়ে যাইতেছে নাকি? যাওয়া যাবে? আমার বাসা খুলনা, আমি ঢাকা থাকি। এই প্রথম দেখতেছি, মানে আমি এর আগে তো আসি না এদিকে। আসসালামু আলাইকুম। মাটির ঘর দেখতে আসলাম। মাটির ঘর? জি। এই দেওয়া আছে তো, টিনের তাপ লাগবে না, হ্যাঁ, বাতি দিয়ে আবার তীর দিয়ে বাতি দিয়ে ই করা আছে। মাটির ঘরে ঠান্ডা বেশি, গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম। পাকার ঘর বেশি ঠান্ডা। গরমের দিন যখন আসবে না, হ্যাঁ, তখন ঠান্ডা, আর ঠান্ডার দিনে গরম, মানে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডার দিনে গরম লাগবে আর গরমের দিনে ঠান্ডা লাগবে। এই সুবিধা। এরকম সবটাই করা আছে ভিতরে। এর উপরে ওঠা যায় না? উপরে ওঠা যায়? হ্যাঁ, তো ওইটা দিয়ে উঠা যাবে, ওইটা দিয়ে ময়লা দিয়ে। মই দিয়ে উপরে ওঠেন? হ্যাঁ, আচ্ছা, খোল না। ভালো। এটা পুরোট কতটুকু? এক হাত। এক হাত করাই করা আছে, তো এক হাত। এইভাবে আমরা উঠে দিল। যাদের ওই যে 2 তলা ঘর, দোতলা একটু সরকার বেশি। বেশি। এর উপরে কি দেওয়া থাকে? উপরে হ্যাঁ, 2 তলা আপনার যে রং, মানে যে এভাবে থাকে, দিয়ে না আবার ওখানে করে
ওর উপরে উঠে হ্যাঁ, ওপরে আবার ছাদ দেয়। ওটা ভেঙে পড়ে যায় না? না, ভেঙে পড়বে না। কত কাল হয়ে গেল, এটাই এটাই আমাদের কত কাল হয়ে গেল। ভেঙে পড়বে না। এসব ইয়া দেওয়া তালের ইয়া করা। সব বাড়িতেই কিরকম তালের ইয়া থাকে? ওই সব বাড়িতে যারা মাটির করে তারা এইভাবে করে। না, বাইরে থেকে আপনার এই যে দেয়াল, মাটির যে দেয়ালগুলো ওগুলো মাটি পড়ে যাইতেছে। গরুতে ঢিস মেরে মেরে শুকাচ্ছে, ওগুলো লাগিয়ে দিলেই হলো। আচ্ছা আচ্ছা। পড়বে না। এটা পড়বে না। এগুলাতে কি ধান? এগুলো ধান, এগুলোতে ধান টানটা শুয়ে লেগে। জমিতে কি এখন সরিষা ক্ষেত আছে, মানে সরিষা লাগানো আছে? সরষে আছে, গম আছে, ধান লাগা আছে। এখন ধান লাগাইলাম। ধান লাগানো শেষ? আপনাদের ধান লাগানো শেষ না জমিতে? ধান লাগাই, আরো শস্যের জমিতে ধান লাগাবো, সেটা তো বিক্রি করে। গরু কি এই 4টা 5টা? এটা কি বাচ্চা আছে? বাচ্চা হয়নি, ওইটার বাচ্চা হয়েছে। বাচ্চা হয়নি এখন, করবে এই 6-7 মাস হলো, আর 2-3 মাস পর হবে। মানে পেটে বাচ্চা আছে? আর ওইটারও বাচ্চা আছে, এই ছোটটারও বাচ্চা আছে, ওইটার বাচ্চা হয়েছে। এড়ে গরু নাই? এড়ে গরু না, এই ডাক্তার দিয়ে বীজ দেওয়া আছে। এমনি ই করা নাই? না। বেশিরভাগ কি ডাক্তার দিয়ে বীজ দেওয়া হয়? ডাক্তার দিয়ে বেশি বীজ দেয়। কারণ কি? ওই আয়রা গরু পাওয়া যায় না। পাওয়া যায় না? এই আয়রা গরু পোষা খুব খিচবিদি। আগে তো ছিল অনেক। আগে ছিল, এখন নাই। এখন আগে ফাঁকা জমি থাকতো তো, মাঠে চড়তো। হ্যাঁ। আর ডাইনা বাইনা পোষা খুব খিচবিদি। কারণ যারা করে, হারাম করে, তারাই পুষে। হারাম করে বলতে? ওই যে কর না আপনার গরু, ওই যে সরকার কর না, এই আপনার গরু পোষা। মানে অনেক আছে তো আপনার এড়ে গরু দিয়ে আপনার ওই যে বীজ দেওয়ার জন্য আলাদাভাবে পোষে আর কি। হ্যাঁ, এদিকে সেরকম নাই? খামার করে, খামার। হ্যাঁ খামার, হ্যাঁ। গরু খামারও অনেক জায়গাতে আছে না। হ্যাঁ, ওরা আইনা গরু পুষে, আমরা আইনা গরু পুষি। আইনা গরু পুষি না, যখন এটা এটা আইনা গরু হয়েছে তো, বড় হইবে তখন পুষলে ধিস মারবে, বড় হইলে ধিস মারবে। ও, এই জন্য পোষে না। বুঝে দিস। আপনাদের যে কোরবানির সময় গরুগুলা কোথা থেকে নিয়ে আসা হয়? কুরবানির সময় তো গরু হাটে আসে, অন্য বিভিন্ন জায়গা থেকে, আপনার ইয়ার থেকে আসে, অন্য জায়গা থেকে আসে, কুষ্টে থেকে আসে, আপনার এই ভারত থেকে আসে, আপনার ইয়াতে থেকে আসে, এই এই নিমান কি এবারে কি জায়গা কই যে সিলেট থেকে আসে। সিলেট সিলেট থেকে গরু আসে হাটে নামে, আপনার ইয়ার থেকে আসে, কুষ্টে থেকে আসে, সব খামার থেকে গরু বাহির করে কুরবানির সময়। দুধ খাইছে, এখনো দুধ হয়? ও খাওয়ার মতো, আর খাওয়ার মতন হয়, হাড়ে খাওয়ার মতন হয় না। ওই এক আধটু করে খাই। কত কেজি করে দুধ হয়? ওই 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি হয়। এগুলো গরু বেশি দুধ হয় না। ঘাস খাওয়ান না? ঘাস তো পাওয়া যায় না, ঘাস পাওয়া যায় না, ঘাস নেই। এইগুলা কি ঘাস না? এগুলো ধাই, গম, গম। গম, এগুলো ঘাস না।
ওইদিকে দেখলাম তো বাজারে আপনারা বিক্রি করতেছে ঘাস। ওইটা দূরে থেকে নিয়ে আনে, ওইটা ঘাস খেয়ে গরু হবে না, ওরা খাসিকে খাওয়ায়, কুরবানি খাসি পুষে ও ওরা কিনে 1 মুঠা করে খাওয়ায়। গরু তো অনেকগুলো ঘাস লাগে, জি জি। কত ঘাস টাকা দিয়ে কিনে গরু বিক্রি? না না না, পোষাবে না। না, এই আমরা এই কাঁড়ি খাই, কাঁড়ি দিয়ে জন্য খাইবে। আপনারা যে বিশালি কিনে খাওয়ান, এগুলো কেনা লাগে নাকি? এই যে যে কুটা বিশালি যেটা বলে, এটাকে কি বলেন? এই যে ঘাস খাইতেছে এই যে ঝুড়ির ভিতরে, এগুলো আমাদের জমির ধানের খড়। খড় খড়। এই যে এগুলো পড়ে গেছে, যেগুলো এগুলো উঠাই দেবেন না? বুঝলে ধুলা বেড়ে গেছে, এগুলো খাইবে, নষ্ট করবে। আমাদের জমিতে যে পালা দেওয়া আছে এগুলো খড়, জমি ধান মেরে আপনাদের এদিকে তো মানে এদিকের লোকজন কাজে যায়, আমাদের ওদিকে খুলনাতে যায়, যার কাজ নেই তারা যায়, যাদের কাজ আছে তারা যায় না। বিভিন্ন লোক কাজ করছে না, এরা যায় না, এরা কাজ করছে। যাদের কাজ নাই ওরা যায়। আপনাদের জমি আছে কত বিঘা? আছে 5-7 বিঘা। সবটাইতে আপনার ধান চাষ করা, ধান লাগানো শেষ? ধান লাগা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। অর্ধেক হয়েছে? শস্য পাকবে হুম। আর 10 দিন 12 দিন পর শস্য। তারপরে সরিষা উঠায় তারপরে ধান লাগাবে? আবারও তো ওই ধান গাছ করা আছে, এই যে ছোট ছোট এখানে দেখা নেই, হুম। এগুলো বিছন তুলে নিয়ে যাচ্ছে লাগাবে। এই ছোট ছোটগুলারে আপনাদের কি মানে কি বলা হয়? ধানের চারা বিছন। ধানের চারা? রসুন লাগা আছে, পেঁয়াজ লাগা আছে, ধইনা বোনা আছে, এই যে বড় বড় গালা না, জি। ওইটা ধইনা। যে লোকটা কাজ করছে না, হ্যাঁ। তার উপরে ওইটা তো রসুন আছে, রসুন আর পেঁয়াজ? রসুন আর পেঁয়াজ আছে, আর এই বড় উঁচাটি ধইনে। হ্যাঁ আর এই পাঞ্জের এগুলো এগুলো ঘন হ্যাঁ লাগে না, হ্যাঁ। ছোটো ছোটো এগুলো হলো ধানের চারা। চিনি। আমাদেরও জমি আছে বাসায়, ওগুলাতে ধান লাগাবে কিছুদিন পর। আর কেউ ধান লাগা হয়েছে, কেউ শস্য তুলে লাগাইবে, কেউ লাগাইছে। হ্যাঁ। মেলা মেলা রকম করে ফসল করছে, গম করছে, হুম। কেউ মুসুরি করছে। এটা কি এই যে এই জমিতে ওইটা? এটাও গম। আম হবে মানে কি আর 2 মাস পরে? আম হবে আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইটা বাছুর হয়েছিল না? হ্যাঁ, ভালো হয়েছে তো। লকড়ি যে তুললে যে সুন্দর করে কাটছেন, লকড়ি লেগে কাটছেন না, ই করবে, গোবরকে ঘোটা করবে, ওই লেগে গায়ে যে শিখতে গেল, গাই সেই আপনার গাই কিন্তু বয়স হয়েছে, ওইটা তো ওইটা তো প্রথম বিয়ান হলো। ওই বুড়িটা কই? বুড়িটা ওই তো ওইটা ছুটিটা। আর একটা বুড়ি ছিল লাগছে, ওইটা বেঁচে দিয়েছে না, গাই 3টে ছিল না? ওইটা বেঁচে দিয়ে এগুলা 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 চাংড়া গালা আছে, দুটি গালা আছে। না, একটা সাদা গাই একটু সাইজের ওইটা ওইটা বেঁচে দিয়ে বয়সের গাই ছিল। হ্যাঁ, আর ওইটাই গায়ে বাচ্চা সিলাই করেনি, ওইটা গাইল। ওই গায়ে ও সিলাই করাটাও বেঁচে দেখুন, হ্যাঁ, 4টায় একদিনই বেঁচেছে। এটা কেটা? এটা ফোন নাম ছেলে গল্প। এই গায়ে যে শিখে হবে আর কি খাওয়াবো? হ্যাঁ, ওয়ান সুখ খাবে, সুখার ভালো হয়ে যাবে। বাছুর হওয়ার পরে গাইটা শিখে হলো, আগে খুব মোটা হয়েছিল।
ওই দুধ খাইছে যে বাচ্চা বাছুরের দুধ খেয়ে বাছুরকে কি খাও, বাছুরকে পেট ভরে না, ওটাই তো বলছি যে সব ভেঙে গেল বাছুর। কালকে ওকে বাইন্দা শুনো, শুকনা খেয়ে ঘাস পাত কিছু নাই, বদমাইশি করে বেড়েছে, তাহলে ওকে বাইন্দা আর শুনো। পানি খাওয়াইছেন তখন হয়তো একটু খুদি দিচ্ছেন, গুঁড়া দিচ্ছেন, এই তো, আর বেশি না। এদের ঘাসের প্রয়োজন, সবুজ সবুজ শাক ঘাসের প্রয়োজন। ঘাস তো আর 1 মাস হবে না। হ্যাঁ, এমনি শুকিয়ে বাচ্চাটার যেটুকু প্রয়োজন সেটুকাই দিতে পারে না। সারাদিন কি ওই শুকনা কুটা মানে শুকনা বিছালি খাওয়ানো হয়? এই তো শুকনাটাই খেয়েছে, যার কারণে দুধটা আরো কঠিন হয়ে গেছে শরীরে। মানে পানি দিয়ে তারপরে যে কুড়া ভুসি এগুলাই করে না, খাওয়ানো হয় না? না ওইগুলা খায় না, ওইগুলাই ওইগুলো দিলেও মানে ইয়ে হইতো। একটা গরুর 100 কেজি ওজন হলে তার প্রতিদিন 10 কেজি ঘাসের প্রয়োজন, ওজন অনুপাতে। সেটা হয় না। এই খড়গুলো কি হাতে কাটা নাকি মেশিনে? না, ওই হাতে কাটি। হাতে অনেক ছোট ছোট লাগে। ওই কাটে ওইভাবে কাটতে পারি, কাচ 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 কেটে দিই। এটা তো এড়ে বছর না? এটা আবার ছোটো ছোটো ঠিক আছে, বাছুর হয় বা ছোটো বাচ্চা হয়, বছরে বছরে। এবছর হলে তো ফের আর বছর হতো। এটা বড় হয়ে যাবে, তাহলে আর একটা হবে। হুম, ওইটা বড় হয়ে গেলো তো, ওইটা ইয়ে আছে, ওটা বীজ দেওয়া আছে, এটা ফের হবে। ওটা হবে জ্যৈষ্ঠ না আষাঢ় মাসের দিকে, আষাঢ় মাস। আমাদের বাসায় কদিন আগে একটা বিক্রি করলো 94,000 টাকা। হয় গরু ভালো হলো, এগুলো গরু ভালো হবে আর সমাতে, আর 1-8 মাস পর ভালো হবে। ঠান্ডাতে ইয়ে হ্যাঁ, শীতের সময় মানে শরীরটা নষ্ট হয়ে যায়। ওই যে শুকনা খায়, আর ওই শীতের সমাতে আর এই জমিতে যখন ঘাস হবে হুম, তখন ভালো হবে। ধান লাগাইছে লাইলে এলে আর ধানের পরে তো ঘাসের সিজন আসবে। এদিকে কত দূর আছে? এদিকে অনেক দূর আছে, গ্রাম আছে ওদিকে মেলায়। এটা গ্রামের নাম কি? এটা মুরাদপুর গ্রাম, মুরাদপুর। আপনার নাচল মুরাদপুর। নাচল কি এটা উপজেলা নাকি? নাচল পৌরসভা, উপজেলার পৌরসভা সব। নাচল পৌরসভা উপজেলা দুটাই। ওই যে এড়ে বাস চলে যাইতেছে, বাসুর চলে যাইতেছে। এই যে চলে আসবে, এই বাসুর নিচে নামে না, জমিতে নামে না? এই যে খেতে হ্যাঁ, নাম এই যে হাইটা বাড়াই যে আমার কাছে দুধ খাই নামে না, একদিনে তো নামে না দেখি। আচ্ছা ঠিক আছে দাদু, একটু হেঁটে আসি দিকে। যা গম এই পাশে লাগাইছে হচ্ছে কদিন আগেই লাগাইছে তো। যত দূর চোখ যায় শুধু ধানের জমি, ধানের জমি। এই যে বক, যে কুয়াশাতে সব মানে জমিগুলো দেখা যাইতেছে না, এত পরিমাণ কুয়াশা। এখন বাজে হচ্ছে কয়টা? 8টা 30, 8টা বাজে 30 মিনিট।
এই যে সব পাখিগুলা কিচিরমিচির করতেছে। ভালো, পরিবেশটা খারাপ না, এলাকাটা বেশ ভালো, পছন্দ হয়েছে। হাঁটলে তো শুধু হাঁটতে মন চাইতেছে, কিন্তু যাওয়ার তো যাইবে না। আসবো না, দেখি অন্য এক সময়। মুরাদপুর গ্রাম, নাচলের মুরাদপুর। আচ্ছা, তাহলে এখন দেখি বাসার দিকে রওনা দিই। আসছি মাত্র 2 দিনের জন্য, আবার ব্যাক করব পরশুদিন। সুন্দর একটা গ্রাম। এখন কেটে দেই। এই যে পাখি উঠতেছে, মনে হয় কবুতর, এগুলা তো কবুতর। এই যে কবুতর, এই যে উঠতেছে, এই যাইতেছে আবার। বাহ, মুরব্বী আঙ্কেল সাইকেল নিয়ে আসতেছে। আচ্ছা, রাশি, টাটা, বাই বাই।